ভালোবাসা ভালোবাসলে তাই কি ভোলা যায়? এই পাদির বাচ্চা যে অপরাধ করেছে তার শাস্তি আমি এমন ভাবে দেব যা দেখে এই পৃথিবীর মানুষ আতঙ্কে শিহরণ করবে। এই বাদির বাচ্চা আবু কাসেমের কি শাস্তি হতে পারে? শাস্তি হতে পারে, কি শাস্তি হতে পারে? পেয়েছি বলুন জনাব, ওর কি শাস্তি হতে পারে? গোলামি খা এই বাদের বাচ্চা যে চোখে দিয়ে আমার একমাত্র কন্যা, আমার একমাত্র তুই আমার শাহজাহানি পালার দিকে তাকিয়েছিস, সেই জল দুটো চোখ আমাকে দিয়ে দে।
দে বাদির বাচ্চা দে এমন কিছু কাজ আমার সঙ্গে করবেন না। আমার চোখ দুটো আমাকে ঢেকে দিন। আরে বাদে বাচ্চা, তুই কি মনে করেছিস সিংহাসন গোলাম খান জগকে ফাঁকি দি তুই এখান থেকে চলে যাবি? আমার কিছু কাজ করবেন না। বেঈমান মানুষের আমার চোখ দুটো উপরে নিয়েছে। আমি তাই করছি যে ভাই মালিক সরকার, আমি তোকে বলেছিলাম না সিংহাসন গোলাম খানকে অপমান করার সত্যটা। তুমি গোলামে খাকে পরাজিত করেছ বলে মনে করেছ আমি ঈশ্বরের বাদশা, আমি তোমার কাছে মা খারাপ করবে না না চোখের যে কি যন্ত্রণা ওরা যে বুঝতে পারবে না, তুমি ওদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও, ক্ষমা মহাত্মের লক্ষণ। অরে বেঈমান বাদশা, শুনতে পেরেছিস তোরই আদেশে ওই গোলাম খাঁ আমার কাশ্মীর তুমি মুক্তি নিয়েছে। আজ আমার কাশ্মীর জন্য তুই ক্ষমা পেয়ে গেলে মামারা তোমার পিতার আদেশ খোল করে দাও। রাখছো না ওই বেঈমানের হাতে
তুমি কোথাও পেলে গোলাম খা তাদের রয়েছে করো ওদের কাকতানের ব্যবস্থা করো আমি তাই কাছে জনাব একদম চুপ! ফের যদি তাদের পিছনে লাগিস তাহলে তোদেরকে আমি কুকুরের মতো হত্যা করবো। চলো সবাই আমি চলে যাচ্ছি পিতা, তবে যাবার আগে একটি কথা বলে যাই। যে পিতা জল্লাদের মতো তার জামাতার চোখ উগড়ে দিতে পারে, আমি আমি সেই পিতাকে কখনোই মানি না। আমি চলে যাচ্ছি। আমার স্বামী অন্ধ দুটি চোখ দিয়ে আমার স্বামী ভাঙা কুঠিরে প্রয়োজন হয় সেখানে আমি ভিক্ষা করে খাবো, তবু আপনার রাত বাঁচাবে আমি কখনোই থাকবো না। দাদা সখী, আমি তুমিও যাবি এ রাশেদা আবার তুই যাচ্ছিস কোথায়? সন্তুষ্ট হয়ে আমরা যে প্রাসাদে আমার সখী থাকতে পারবে না, সেই নরকে আমিও থাকতে চাই না। বাচ্চা আমি তোমাদেরকে শেরবারের মতো স্মরণ করে দিয়ে যাচ্ছি। যদি গাছের মালার পিছনে টাকা পাওয়ার চেষ্টা করো, আজ তো তোমাদেরকে ক্ষমা করে দিয়ে গেলাম। প্রয়োজন হলে ওদের দুইজনকে আমি কুকুরের মতো হত্যা করবো। গোলাম খা জনাব অথচ গোলাম খা এখানে বসে থাকলে চলবে না, তোর যে করে হোক ওদেরকে ধরে আনার ব্যবস্থা করতে হবে। মানিক সর্দারকে চলে গিয়েছে। হ্যাঁ 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 চলে গিয়েছে। বলুন তো আমাকে কি করতে হবে জনাব? গোলাম খা আর এখানে বিলম্ব নয়, চলো ওরা যেখানে গিয়েছে যেখানে থাকুক না কেন ওদেরকে ধরে আনার ব্যবস্থা করে দিই। তাই চলুন। মানে কি সরকারের দেহে এত শক্তি? অল্পের জন্য আমার যজ্ঞকে বেঁচে দিয়েছে। কিন্তু মধু স্বামী, তুমি কি মনে করেছ এই সিংহছড়া গোলাম খার জন্ম হয়েছে তোমার গোলামি করার জন্য? মধু স্বামী, এই মিশরের ভাগ্য আকাশে একটা নক্ষত্রই থাকবে, সে হচ্ছে সিংহছড়া গোলামে খাপ। গোলামে খার জন্ম তোমার গোলামি করার জন্ম নয়। কিছুদিনের বুদ্ধি এই মিশরের মাস্টার করবেন এইখানে খান আমার বিচার আমার গোলামে খা হো 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 হা 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 হা। আমার সন্তানকে ফিরে আনার জন্য আমার স্বামী গিয়েছে, কিন্তু কিন্তু এখনো ফিরে আসছে না কেন খোদা? হে মেহেরবানি খোদা, এক দক্ষিণে